হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওই দিন একটু বাইরে বের হয়েছিলাম দুপুরবেলা। তো দুপুরের পর বিকেলবেলা যে এতটা পরিমাণ গরম থাকবে বুঝতেই পারিনি। আকাশটা খুবই মেঘলা ছিল, কিন্তু অনেক বেশি গরম ছিল। একটু ব্যাংকের কাজে বাইরে গিয়েছিলাম, তো সেখানে যে অনেক গরম, এই জন্য ঠান্ডা ঠান্ডা গ্যান্ডারির শরবত খেয়ে নিয়েছি। এটা খুবই মজার। সাথে আমি খাবার না খেয়ে বের হয়ে গিয়েছিলাম দেরি হয়ে যাবে বলে। তাই আবার বাহিরে একটু এই ফাস্টফুড আইটেমটা খেয়েছি। এটা হচ্ছে নুডলস, আর হচ্ছে সাথে বট দিয়েছে, বট ভাজা। তো এটা আমি প্রথম খেলাম। আর আকাশটা দেখতে এত সুন্দর লাগছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল। গরমে অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। অন্যদিকে ব্যাংকের কাজে যে গিয়েছিলাম, সেখানে একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে আর কি আমাদের নাস্তা দিয়েছে, তো সেটা নিয়ে বাসায় চলে যাচ্ছিলাম। আর যেহেতু অনেক গরম, আবার আমার ছেলেকেও রেখে এসেছি, তাই বাসায় চলে যাচ্ছিলাম। আমার ভাইকে নিয়ে এসেছিলাম, আমার হাজব্যান্ডও ছিল। তারপর ও অন্যদিকে চলে গিয়েছে, আমি আবার ওর সাথে বাসায় চলে এসেছি। ওর একটু কাজ আছে বাইরে, তো আমি গরম দেখে তাড়াতাড়ি বাসায় চলে গিয়েছি। আর যাওয়ার সময় ভিডিওটা করেছি। এত সুন্দর লাগছিল, আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল, কিন্তু অনেক পরিমাণ গরম ছিল, বলার বাহিরে। আর রাস্তাঘাটেও জ্যাম ছিল। তারপর আকাশের অবস্থা দেখে তো ভেবেছিলাম যে হয়তোবা অনেক বৃষ্টি হবে, এত মেঘলা হয়ে গিয়েছে একদম দুপুরের পরপর বিকেলবেলা। এই সময়টা যেমন একটু আবার দেখলাম একটু বাতাসও ছেড়েছে, তো বাতাসটা হালকা একটু ঠান্ডা ছিল। কিন্তু যখন নাকি জ্যামের মধ্যে আমরা দাঁড়িয়ে যাই, তখন দেখি অনেক বেশি গরম লাগছিল। তাই আর কি করার। আবার এর মধ্যে দেখি রাস্তায় প্রচণ্ড জ্যাম পড়ে একটু পরপরই। আসলে এখন বাহিরে বের হওয়াই যায় না, কারণ বাহিরে প্রচণ্ড গরম থাকে। আর রিক্সার মধ্যে তো ভিডিও করা যায়ই না। বাইরে এত গরম, এই কারণে আমার ছেলেকেও বাসায় রেখে এসেছি। ওকে আমি একদমই বের করিনি বাহিরে, কারণ ও গরমে অনেক অসুস্থ হয়ে যায়। এই কারণে ওকে বাসায় রেখে এসেছি ওর নানুর কাছে। এই তো আমি বাসায় চলে যাচ্ছিলাম। আর আমার সবসময় সাজুগুজু করতে বেশ ভালো লাগে, আর বিশেষ করে চুড়ি পরতে তারও ভালো লাগে। চুড়ি তো কিনে রেখেছি, কিন্তু বাইরে না বের হলে তার পরা হয় না। তাই ভাবলাম যে চুড়ি পরে বের হই, একটু রেডি শেডি হয়ে। এই তো।